Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি জেড বনসাইয়ের উপর কাজ করব। এটি কয়েক মাস আগে আমি একটি আমার নিজের তৈরি বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম। এর শাখা প্রশাখাগুলি অনেকটাই বড় হয়ে গেছে। এটাকে আজ আমি প্রুনিং করে শেপ করে দেব এবং রিফাইনিং করব। তো এই ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে এই জেড বনসাইটিকে প্রুনিং এবং শেপিং করছি। আমি প্রুনিং সিজারের সাহায্যে এটাকে প্রুনিং করে নিচ্ছি এবং একে একে আমি এর সবগুলি প্যাডকে প্রুনিং করে রিশেপিং করে নেব। তো এই গাছটিকে আরো ঝাঁকড়া করতে চাইলে এবং এর থেকে আরো ফলিয়েজ এবং আরো শাখা প্রশাখা পেতে চাইলে একে অবশ্যই প্রুনিং করতে হবে। আর প্রুনিং করলে গাছটির যে শেপ সেটাও সুন্দর হবে, প্যাডগুলি ডিস্টিংক্ট হবে এবং গাছটিকে দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আমি গাছটিকে আজ প্রুনিং করে একটি নির্দিষ্ট শেপ দেব প্যাডগুলিকে। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আমি কিভাবে একটি জেড প্ল্যান্টকে প্রুনিং করে শেপিং করছি। এইভাবে আমি কাট অ্যান্ড গ্রো পদ্ধতিতে এই বনসাইটি তৈরি করেছি। আজ এটিকে আবার প্রুনিং করছি, আবার এর থেকে নতুন শাখা প্রশাখা বের হবে, আরো বেশি বেশি শাখা প্রশাখা বের হবে এবং প্যাডগুলি আরো সুন্দর হবে। তো এইভাবে এটিকে সময় সময় প্রুনিং করে
কেটে দিতে হয়, তাহলে প্যাডগুলি সুন্দর হয়, ঝাঁকড়া হবে এবং কম্প্যাক্ট হবে। কেটে দেওয়া ব্রাঞ্চগুলি থেকে আবার নতুন করে আরো বেশি নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। এই গাছটির নিচে 3টি প্যাড রয়েছে, 2টি সাইড ব্রাঞ্চ এবং একটি ব্যাক ব্রাঞ্চ। 3টি ব্রাঞ্চ থেকে 3টি প্যাড আমি তৈরি করছি। তো এইভাবে আমি গাছটিকে প্রুনিং এবং এর প্যাডগুলি শেপিং করে নিলাম। এখন এই গ্রোয়িং সিজন স্প্রিং, তো এখন নতুন নতুন আরো কাটা ব্রাঞ্চ থেকে নতুন নতুন শাখা প্রশাখা বের হবে এবং গাছটি আরো সবুজ এবং
ঝাঁকড়া ও কম্প্যাক্ট হবে। তো এইভাবে আমি এই গাছটিকে আজ প্রুনিং এবং প্যাড শেপিং করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুলবেন না, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার।